রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতের সময় যে 5টি খাবার খেতেন, এই 5টি খাবার খেলে এই শীতের সময় অনেক ধরনের রোগ হয়, এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোন খাবারটা খেলে আপনি সুস্থ থাকতে পারবেন। এই শীতের মৌসুমে বর্তমানে কিন্তু অনেক বেশি শীত পড়ছে, শীত অনেক বেশি পড়তেছে ইদানিং। এই শীতের সময় বড় ধরনের রোগ থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শীতের সময় যে খাবারগুলো খেতেন, এই 5টি খাবার আমরা খাওয়ার চেষ্টা করবো। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে মধু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে হচ্ছে মধু খেতেন। মধু কিন্তু আমরা অনেকেই খাই না। মধু খাবেন। যে ব্যক্তি মাসের ভিতরে মাত্র 3 বার হাতে রেখে চেটে মধু খাবে, আল্লাহ তাআলা তাকে জটিল ও কঠিন রোগ থেকে হেফাজত করবেন। আর মধুর ব্যাপারে শেফা রয়েছে, এটা আল্লাহ নিজেই বলে দিয়েছে। আল্লাহ বলছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। এর ভিতরে আল্লাহ তাআলা শেফা দিয়েছেন। সুতরাং 1 নম্বর খাবার সেটা হচ্ছে মধু। 2 নম্বর খাবার হচ্ছে আপনি খেজুর খাবেন। খেজুরের ভিতরে অনেক ভিটামিন রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেজুরের ভিতরে নিয়ামত আছে, বরকত আছে। এটা শুধু শীতের সময় না, আপনি গরমকালেও খাবেন। এবং খেজুরের ভিতরে এমন শক্তি আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন অনেক বড় ধরনের রোগও এই খেজুর দ্বারা ভালো হয়। এবং আজওয়া খেজুর যে ব্যক্তি প্রতিদিন 7টা করে খাবে, সাপে কামড় দিলেও এই সাপের বিষ পানি হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। সুতরাং এই খেজুর খাওয়ার চেষ্টা করবেন, প্রতিনিয়ত খেজুর খাবেন, আপনার যৌবন ঠিক থাকবে, আপনার যৌবন কখনো নষ্ট হবে না। এবং 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেতে পছন্দ করতেন। লাউ কিন্তু এই শীতকালীন অনেক জায়গায় আমরা লাউ পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোথাও দাওয়াত খেতে যেতেন, তো যে সেখানে যদি লাউ দেওয়া হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁটে খুঁটে লাউ খেতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি লাউ খেতে পছন্দ করতাম না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লাউ খাওয়া দেখে আমি লাউ খাওয়া এত বেশি পছন্দ করা শুরু করেছি, আমার বাসায় যখনই তরকারি রান্না করা হয় তখনই সেই তরকারির সাথে আমি লাউ দেওয়ার চেষ্টা করি এবং লাউ খাওয়ার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা বাস্তবায়ন হবে, আপনি সুস্থ থাকতে পারবেন। লাউ খাবেন, 3 নাম্বার খাবার লাউ। 4 নাম্বার জাইতুন ফল খেতেন এবং জাইতুনের তেল আপনার শরীরে মালিশ করবেন। এই জাইতুনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করেছেন, সূরা 3, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন। এই জাইতুন খাবেন, জাইতুন তেল আপনি ব্যবহার করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এই শীতকালীন এই বড় বড় রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা কালো জিরা খাওয়ার চেষ্টা করব। কালো জিরা খেলে অনেক বড় ধরনের রোগ থেকে হেফাজত হওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়ে দিয়েছেন, ইল্লা সাম, মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ হচ্ছে এই কালো জিরা। সুতরাং এই 5টি খাবার শীতের সময় খাবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন।